নমস্কার, জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার নতুন একটি পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে কুচে মাছ রান্না করব। হ্যাঁ, কুচে মাছ। তাই? ও বাবা, আমি গোটা মাছটা আপনাদের দেখালাম না, কেননা অনেকে দেখলে একটু মানে তাদের অসুবিধা হয়, ওর জন্য আমি মাছটাকে কাটার পরে দেখাচ্ছি। মাংসের মতন লাগছে দেখতে রে। এটা রান্নাও করতে হয় মাংসের মতন। ও মা, এবার কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। কড়াইটা ওদিকে বসিয়ে দিয়েছি, এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি মশলাটা করে নিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো আছে একটা, ভালো করে পেস্ট করে নিয়েছি। সামান্য জিরেও দিয়ে দিয়েছি। এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। গোটা দেখে বুঝতে পারছি এগুলো তো ছোট, কিন্তু আমি দেশের বাড়িতে দেখেছি বলছি হলুদ হয়ে যায়, পুরো বড় বড় মোটা মোটা, এরকম মোটা মোটা। আমার দাদা নিয়ে এসেছিল একবার, আমি তো দেখেই ভয় পেয়েছি। মা মা সাপ নিয়ে এসছে বড়টা। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব। সোয়াবিনে মনে হচ্ছে, পকোড়া মনে হচ্ছে। মাছগুলো ভেজে নিয়েছি। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেন পেঁয়াজটা আমি তেলের উপর দিয়ে দেবো। স্বাদ মতন লবণ। এবার মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবার কষানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। জল দাও তো বাটি। নিয়েছি, এবার আমি জল দিচ্ছি। কালারটা কিন্তু সেজেও দারুণ এসছে কিন্তু। খাসির ও মাংস। হো 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 হো, কি কালার বানিয়েছিস রে। খেয়ে দেখো কেমন হয়েছে। আহা, আগে থাকতে আহা, আমার বোনকে আগে খা, চোখ মারিস না জানো। খুব সুন্দর হয়েছে। কি খাচ্ছি আমি আমি নিজেই জানি না, এত ভালো হয়েছে। সত্যি না খেলে অসাধারণ একটা টেস্ট হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। আর যদি বেশ হয়েছে। জল আর গোলমরিচটা পড়তো। আহা, জমে গেছে, শীতে জমে গেছে। নিশ্চয়ই খাবেন কিন্তু রান্না করে, হ্যাঁ, না খেলে বুঝবেন না, এর সাথে ভাগ হবে না। তো দেখলেন আমি রান্নাটা কেমন ভাবে করলাম। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিন হাজির হব নতুন একটি পর্ব নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।